আজ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছিলাম, কারণ বাড়িতে মিস্ত্রিরা এসছে আর বাইরেটা না খুব নোংরা হয়েছিল। মানে এখানে অনেক কুচি কুচি ইট ছিল, যেহেতু এখানটা ডেটও করবে, মানে প্লাস্টার করবে, তো ওই জন্য মা বলছিল যে একটু করে দিতে, কারণ মা করলে পরে মায়ের পায়ে তো প্রবলেম আছে এখনও, তো ভয়ে লাগে মাঝে মধ্যে যে করে দে, মানে করতে বললে পরে তো করে দেবেই, কিন্তু যদি আবার কোনো কারণে কিছু হয়ে যায়, তো ওই জন্য আমি বললাম ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। আর দেখো এই যে মিস্ত্রি আমাকে এই হাতে, এটাকে কি বলে জানি না, বলতে পারবো না, তো এটা দিয়ে বললো যে এটা দিয়ে করো, তো আমি ওটা দিয়েই করছিলাম। আর এটা দিয়ে করলে খুব সুবিধা হচ্ছিল। প্রথমে হাত দিয়েই করছিলাম, টুকোচ্ছিলাম, কিন্তু হাত দিয়ে আর কি এত কিছু আর টোকানো যাচ্ছিল না। তারপরে উনি আমাকে এটা দিল, তো এটা দিয়েই আমি করছিলাম। আর এই যে মাটিগুলো তুলছি, মাটিগুলো না তুলে সব বাইরে ফেলে দিতে হবে, তো এখানে আর রাখার জায়গা নেই মাটিগুলো। আর এই যে দেখো একটা কাঠ ফেলছিল, তো আমি আবার লাফ দিয়ে উঠলাম, তখন বলছে না না মাথায় ফেলবো না, এত তাড়াতাড়ি মাথায় ফেলবো না। তো যাই হোক, ওরাও খুব ইয়ার্কি মারছিল, আমিও একটু হাসছিলাম। দেখো তো দেখো এই মাটিগুলো তুলছি, তুলে তুলে না বাইরে ফেলছি। আমি একটা ভুল করে ফেলেছি, যদি এরকম করে মাটিগুলো না তুলতাম, মানে ইটগুলো বেছে বেছে তুলতাম, তাহলে মাটিগুলো আমাদের কাজে লাগতো। তো মাটিগুলো দিয়ে অনেকই কাজ হতো, কারণ আমাদের বাড়িতে ওই গাছপালার একটু সমস্যা আছে, মানে মাটি পাওয়া যায় না সেরকমভাবে। তো এই মানে মাটিগুলো না গাছে দিয়ে দেওয়া যেত। যাই হোক, তো দেখো এখানে ইটগুলো অনেক দিন হয়ে গেছে, তো আর এখানে না অনেক সেই পিঁপড়ে হয়ে গেছিলো, কালো পিঁপড়েগুলো। তো ওই কালো পিঁপড়ে হয়ে গেছিলো বলে ডিম ছিল, তো মা বললো ডিমগুলো নষ্ট করিস না, ওরা নিয়ে চলে যাবে। হ্যাঁ সত্যিই নিমেষের মধ্যে না সব ডিমগুলো নিয়ে চলে যাচ্ছিলো। মানে পিঁপড়েগুলোর ইটগুলো যখন মানে সরিয়ে দিচ্ছিলাম, ফাঁকা করে দিচ্ছিলাম, তারপরে পিঁপড়েগুলো না মুখে করে ডিমগুলো নিয়ে সব চলে যাচ্ছিলো। তো দেখো আমাদের এখানে প্রচণ্ড কালো পিঁপড়ে কেন, লাল পিঁপড়েও আছে। কালো পিঁপড়েগুলো তাও যদিও কামড়ায় না খুব একটা। আর এই দেখো একটা চেলা চলে আসলো, মানে এখানে অনেক জিনিসপত্রই পাওয়া যাবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। তো দেখো এই চেলাটাকে না মেরে ফেললাম, আর এগুলো ভীষণই ভয় লাগে, যদিও তবুও কাজ তো করতেই হবে না। আর এরা তো করবে না, কারণ এরা তো এই পরিষ্কার জিনিসটা করবে না, এটা আমাদেরই করতে হবে। আর এর আগে একবার যখন লোক নিয়েছিলাম, সেই লোককে বলেছিলাম অনেকগুলো কাজ করে দিতে, উনি অর্ধেক কাজ করে দিয়ে চলে গেছে। মানে মেয়ে মানুষ পেয়ে আর কি ঠকিয়ে দিয়ে চলে গেছে। মানে এসছিল 5টার সময় আর চলে গেছে 10টার সময়। তো বলছিল যে পুরো দিনের কাজ করবে, উনি আর সেটা করেনি, বলছিল যে শরীর খারাপ আর কাজ নেই, মানে টুকটাক এই বাহানা টাহানা দিয়ে চলে গেছে। আর এগুলো আমি বালতিতে বালতিতে করে গুছিয়ে দিচ্ছিলাম, আর মা নিয়ে নিয়ে ফেলছিল। আর আমার পেছন দিকে না অনেকগুলো ইট রয়েছে, ভাঙা ভাঙা ইট, সেই ইটগুলোও পরিষ্কার করতে হবে। আর যেহেতু এটা যাতায়াতের পথ, তো ওই জন্য পরিষ্কার করে দেওয়াটাই উচিত। তো দেখো এগুলো করে তারপরে আমি স্নান টান করে একদম ঘরে এসেছিলাম। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো বাড়িতে মিস্ত্রিরা এসছে কাজের জন্য, এখন বাজে প্রায় 9:30, মানে এসছে অনেকক্ষণ হয়েছে, আমি বাইরে কাজ করছিলাম। তো এখন মা বাইরে রয়েছে, দেখি মা কি করছে। আর এত গরম পড়েছে আমাদের, ভীষণ এখানে গরম, মানে প্রায় কালকে 39 ডিগ্রি তাপমাত্রা ছিল, আজকেও বহুত গরম। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই তুলনায় এখন মানে বৃষ্টি হয়ে যে ঠান্ডাটা দেওয়ার কথা সেটা দেয়নি, সেই গরম। মশলা টশলা মেখে রেখেছে মিস্ত্রি, আর এই যে মা এখন জল ভরছে, কারণ আমাদের এখানে আজকে জল আসেনি, খুব সমস্যায় পড়েছি জল না আসাতে। আর খিদেও পেয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার হচ্ছে আমি উঠেছি প্রায় 7টার সময় উঠে শুয়েছিলাম। আর তারপরে মিস্ত্রিরা আসলো প্রায় 8টা, 7:30, 8:45 নাগাদ। তো মিস্ত্রিরা আসার পরে মা বলল বাইরে কিছু নোংরা টোংরা ছিল, ওগুলো পরিষ্কার করার জন্য। তো এগুলো পরিষ্কারও করছিলাম, পরিষ্কার করেছি। আর তারপরে এই স্নান টান করে ঘরে এসেছি। এখন আর বাইরের কাজ করব না, এখন মা বাইরের কাজ করছে। আর ওদিকে দেখতে হবে ঘরে কি রান্না বান্না করার আছে, কারণ মা বাইরের দিকটা কাজ করছে, ঘরের কি কাজ রয়েছে ওগুলো আমাকে দেখতে হবে। আর দেখো আমার পিছনের চুলটার কি অবস্থা, পুরো লাল হয়ে গেছে। কালকে আমাদের এখানে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে সেরকম না, মানে ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকিয়েছে, মেঘ ডেকেছে, মানে বৃষ্টির তুলনায় ওগুলো বেশি হয়েছে। আমি আটকে গেছিলাম, প্রায় বাড়িতে এসেছি অনেক রাত করে, 9টা, বাড়িতে ছুটি পেয়ে গেছিলাম 8টার সময়, কিন্তু বাড়িতে এসেছি প্রায় 9:17 হয়ে গেছে তখন। মানে একটা দোকানে আটকে ছিলাম, ওখান থেকে তারপরে দেরি করে বাড়িতে এসেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের এখানে এসেছিলো ফেরিওয়ালা জুতো নিয়ে। তো ওনার কাছে একটু এগিয়ে গেছিলাম, গিয়ে দেখছিলাম কি কি জুতো রয়েছে। আমার যে ঘরে পরা জুতোটা না ছিঁড়ে গেছে, তো মানে ওটা একটা খাদিমসের হাওয়াই চটি আমি পরতাম, মানে পরে আর কি বাইরে কাজবাজ করতাম। তো সেই জুতোটা কিছুদিন হয়েছে ছিঁড়ে গেছে। তো এইখানে জুতোগুলো বেশ ভালো ভালোই জুতো দেখছিলাম, 50 টাকা করে দাম। আর যেগুলো একটু ভালো জুতো সেগুলোর দাম বেশি, মানে ভ্যারাইটিস রকমের এখানে জুতো ছিল। তো দেখো ছোট থেকে শুরু করে বড় থেকে শুরু করে সব মানে মানুষদেরই জুতো রয়েছে। আর এই যে হোয়াইট কালারের যে জুতোটা আমার খুব ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল। কিন্তু তারপরে ভাবলাম জুতোটা হোয়াইট কালারের তো নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তারপরে অনেক রকমেরই জুতো দেখলাম। চায়ের জল বসিয়েছি মিস্ত্রিদের জন্য, চা করব বলে। এই দেখো জল বসিয়ে একটু বাইরে গেছিলাম, এখন দেখি চায়ের জলটা ফুটছে। তো মিস্ত্রিদের চায়ের জল, চা দিতে হবে, চা বিস্কিট। মানে এত গরমে না আর কিছুই ভালো লাগছে না। এই ফলগুলো কে কে চেনো বলো তো, যারা যারা চেনো কমেন্ট করে জানাবে। এগুলো হচ্ছে সেই গাছ পাকা খেজুর বলে, তো সেইগুলো তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে সবাই বলবে। আমি এই ফার্স্ট টাইমই খেলাম খেজুরগুলো, এর আগে কোনোবার খাইনি বা ট্রাই করিনি। দেখেছি অনেকেই খায়, আমার মাসি মানে আমার মামাবাড়ির এলাকায়ও না অনেক খেজুর ছিল মানে গাছে, কিন্তু সেরকমভাবে কোনোদিনও খাইনি, খেতে পারিনি। যাই হোক, তো এবছরটা খেলাম, বেশ ভালোই লাগলো। রিলস বানাচ্ছিলাম, রিলস বানাতে বানাতে তাই ভাবলাম যে একটু ভিডিও নিয়ে চলে আসি। দেখো এত গরম আমাদের এখানে, ঘেমে চেমে কীরকম অবস্থা হয়ে গেছে। আমি কীরকম ঘেমে গেছি, এতটা পরিমাণে ঘেমে গেছি। সেই সকালবেলা একবার স্নান করেছি, তো তোমাদেরকে শেয়ার করলাম সকালে স্নান করেছি। আর এখন মনে হচ্ছে যে আরেকবার আমাকে স্নান করতে হবে, কারণ এতটাই পরিমাণে আমি ঘেমে গেছি, ভীষণ গরম লাগছে। আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম, রিলস ভিডিও। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো। দেখো জল পড়ছে, ঘাম পড়ছে কীরকম টপ টপ করে, মানে এত গরম পড়েছে কি বলবো। তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে কে কোথায় যাচ্ছ, মানে আর কি জামাইরা, জামাই ষষ্ঠীতে। আচ্ছা এরকম করলে হয় না সিঙ্গেল ষষ্ঠী? আমরা যারা সিঙ্গেল আছি তাদের জন্য তো সিঙ্গেল ষষ্ঠী করতে পারে বলো। তো সিঙ্গেল ষষ্ঠী করলেও তাই না ভালো হয়। তো যাই হোক, দেখো এই বাইরে ছিলাম এতক্ষণ, বাইরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। ওই যে আমার রিং লাইট, আর এই যে বাইরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। আর এখন বাড়ি যাব, ঘরে যাব, মানে আর ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। তো তাই জন্য ভাবলাম দেখো চলে আসি তোমাদের সামনে। এই ভিডিওটা না আগের দিনের, যখন আমি রাস্তায় আটকে পড়েছিলাম, মানে সেই দিন আমি বাড়ি আসবো বলে বেরিয়েছিলাম। আর সেই দিন এত পরিমাণে বাজ পড়ছিল, মেঘ ডাকছিল, তো আমি না বাড়িতে আসতে পারিনি। তো আমাদের এখানে একটা রাস্তায় দোকান পেয়েছিলাম, সেই মুদিখানা দোকানের মধ্যে অনেকক্ষণ আমি আটকে ছিলাম। দেখো পুরো চারিদিকে মনে হচ্ছে পুরো সাদা হয়ে গেছে, আর এমন জোরে জোরে বাজ পড়ছিল, ভীষণই ভয় লাগছিল, তাই জন্য বেরোতে পারিনি। আর যেই দোকানে বসেছিলাম সেই দোকানের লোকটাও বলছিল যে এখন না বেরোতে, কারণ আমার বাড়ি যেতে হবে, অনেকটাই টাইম লাগবে যেতে। তো ওই জন্য আমাকে বললো যে বৃষ্টি কমে গেলে তারপরে যেন, মানে মেঘ চমকানোটা কমে গেলে তারপরে যেন আমি বাড়ি থেকে ওখানে থেকে আর কি বেরোই। তো যাই হোক, উনি আমাকে হেল্প করেছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।